ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, ওয়া মানে হচ্ছে এবং, মিন আমরা অনেক সময় বলি যে মিন মানে থেকে, আসলে মিন মানে থেকে বললে অর্থটা বোঝা যায় না। মিনের 6 বা তার বেশি অর্থ আছে, 6 ধরনের মিন, অথবা আমি পেয়েছি আল কোরআনে, মনে করতে পারি 6 ধরনের, আরও বেশি থাকতে পারে, একটা একটা করে আমাদের সামনে ইনশাআল্লাহ আসবে। এখানে এই মিনের অর্থ হচ্ছে অংশ বোঝাচ্ছে। মিনান নাস, নাস মানে মানুষ, মিনান নাস বলতে বোঝাচ্ছে মানুষের একটা অংশ। তাহলে মানুষের একটা অংশ কি করে? মানুষের একটা অংশের মধ্যে মান, এমন কেউ আছে, মান এখানে হচ্ছে এমন কেউ আছে, ইয়াকুলু যে বলে, কালা ইয়াকুলু মাদি মুদারে, আমরা দেখলাম না এতক্ষণ, বারবার দেখছি, পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার, মাদি মুদারে, কালা থেকে ইয়াকুলু আসছে, কালা মানে সে বলেছিল, ইয়াকুলু মানে সে বলে। তাহলে মানুষের মধ্যে এমন কেউ আছে বা কেউ কেউ আছে যে বলে, হ্যাঁ, মান এখানে আল্লাযী অর্থে, মিনান নাসি মানটা এখানে আল্লাযী অর্থে, অর্থাৎ যে বলে, মানুষের মধ্যে এমন মানুষ আছে যে বলে, কি বলে? আমান্না, আমানা মানে সে ঈমান এনেছে, এর সাথে নুন আলিফ যুক্ত করলে হয়ে গেল আমান্না, মানে আমরা ঈমান এনেছি। এই না হচ্ছে আমরা, না হচ্ছে কি, নুন আলিফ না হচ্ছে আমরা, কিতাবুনা আমাদের বই, আমরা, হ্যাঁ আমাদের বই, হাযা কিতাবুনা আল কোরআনের মধ্যে আছে। আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহ আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা ঈমান এনেছি আমান্না কার প্রতি? আল্লাহ। আমান্না একটা ভার্ব, এটা গিয়ে আল্লাহকে সরাসরি ধরতে পারে না, মাঝখানে বা দিয়ে ধরতে হয়, প্রিপোজিশন দিয়ে ধরতে হয়, অব্যয়, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হার্ফ, এই জন্য এই বাটা লাগে, এটা ভাষার নিয়ম। যেমন আমি যদি বলি আই এম ইন্টারেস্টেড ইন রিডিং, আমি পড়তে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড রিডিং বলা হয় না, কি বলা হয়? ইন্টারেস্টেড ইন রিডিং। আই প্রেফার দিস টু দ্যাট বলা হয় ইংরেজিতে, হ্যাঁ, টু কেন আনে, এরকম কেন নাই, এটা ভাষার নিয়ম। ঠিক একইভাবে আমান্না এই শব্দটা আল্লাহকে সরাসরি ধরে না, আমান্না আল্লাহ বলে না, আমান্না বিল্লাহ বলা হয়। অর্থ হচ্ছে বাংলায় আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, এবং ওয়া বিল ইয়াউম, এবং দিনের প্রতি, একটা দিনের প্রতি, কোন দিন? আল আখির মানে শেষ, শেষ দিনটির প্রতি, মানে আখিরাত। ইবনে জারীর আত-তাবরী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে আখিরাতকে শেষ দিন কেন বলা হলো, কারণ এই দিনটা শুরু হওয়ার পর আর রাত হবে না। এই জন্য আখিরাতকে আল ইয়াউমুল আখির বলা হয়েছে, এটা ইমাম আত-তাবরীর বক্তব্য। বিল ইয়াউম মানে বা, এবং আল ইয়াউম, আল ইয়াউম মানে দিবস। আমান্না বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি, এবং ওয়া বিল ইয়াউম, এবং সেই দিনটির প্রতি, যেটা কি, যেটা হচ্ছে আল আখির মানে যে দিনটা শেষ, আখির মানে শেষ, আখেরি বাংলায় বলে আখেরি, আখেরি মানে শেষ, হ্যাঁ, এখান থেকে আসছে। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। ওয়া মা হুম বিমুমিনিন, এখানে ওয়াওটা অথচ বললাম, কারণ এবং ওয়াওটা কনজাংশন, দুইটাকে যোগ দেয়, কিন্তু কনটেক্সট থেকে বুঝতে হবে যে এটা অর্থটা কখনো এবং হতে পারে, কখনো কিন্তু হতে পারে, কখনো অথচ। এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং আখিরাতের প্রতি, কিন্তু তারা মুমিন নয়, বা অথচ তারা মুমিন নয়। এই জন্য এখানে ওয়াওয়ের অনুবাদ করতে হবে কিন্তু অথবা অথচ। মা এখানে নেগেটিভ, মা নেগেট করতেছে, হুম মানে তারা, বিমুমিনিন এখানে বা আছে একটা, সাথে মুমিন, মুমিন মানে যে ঈমান এনেছে, ঈমানদার, এটা আমরা জানি, মুমিন মানে মুমিন, বাংলায় মুমিন, ইয়া নুন যুক্ত হয়ে এটা প্লুরাল হয়, ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত হয়ে প্লুরাল, মানে এটা জাস্ট প্লুরাল আর কিছু না। অর্থ হচ্ছে তারা নয় মুমিন, মানে তারা মুমিন নয়। ওয়ামা হুম মুমিনিন বললেও হয়তো, বাটা না দিলেও হয়তো, এই বাটা অতিরিক্ত এসে তাকিদ দেওয়ার জন্য, এই জন্য অনুবাদে গিয়ে হয়ে যাবে তারা মোটেও মুমিন নয়, বা তারা আদৌ মুমিন নয়। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আদৌ শব্দটা উস্তাদ কোত্থেকে আনলেন? এটা আনলাম এখান থেকে, এই বা থেকে, বা দিয়ে এটাকে এক্সট্রা এমফাসিস দেওয়া হয়েছে, তারা কিন্তু মোটেও মুমিন নয়। ওয়ামা হুম বিমুমিনিন।